বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছ 3রা আগস্ট 2024 থেকে 24 তারিখের পেপার। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ নিলে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারবে সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে খবর দেখতে পাচ্ছ, রেলে 22,239 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের জন্য। যেখানে আমরা হচ্ছে 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক এবং গার্ড এবং টাইপিস্ট, যেখানে বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক পদে 3,404টি ও গ্রাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টার, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 10,848টি শূন্য পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছ 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট, যেখানে রয়েছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার পদে এখানে লোক নেবে। ভারতীয় রেল বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তিতে এই শূন্যপদের কথা জানান। রেল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দরখাস্ত নেওয়া শেষ হলে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া শুরু হবে। সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদ, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি এখানে দেওয়া হলো। যেখানে বলা আছে স্টেশন মাস্টার যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A2 বেসিক পে 35,400 টাকা। শূন্য পদ আছে 963টি। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 29,200 টাকা। শূন্য পদ আছে 1,371টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 29,200 টাকা। শূন্য পদ 725টি। গুডস ট্রেন্স ম্যানেজার যেখানে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A2 বেসিক পে 29,200 টাকা। শূন্যপদ 2,684টি। শূন্যপদ আছে 2,684টি। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স হতে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে 29,200 টাকা। শূন্যপদ আছে 1,737টি। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মোট শূন্যপদের 50% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য সাধারণভাবে পাস নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে 21,700 টাকা। শূন্যপদ আছে 1,985। এখানে শূন্যপদ রয়েছে 1,985টি। এখানে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট মোট 50% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে বলা আছে 19,900 টাকা। শূন্যপদ এখানে আছে 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মোট
50% নম্বর পেয়ে পাশ হতে হবে। তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের বেলায় সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 29,900 টাকা, শূন্য পদ আছে 990টি। স্টেন্স ক্লার্ক মোট 50% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A3 বেসিক পে 19,900 টাকা, শূন্য পদ 68। সব পদের বেলায় তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35, তপশিলি হলে 40, ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত। আর রেলের কর্মী প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে থাকবে। এখানে আমরা যে প্রার্থী বাছাই, সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেস টেস্টে 100 নম্বর 100টা অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বর 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষা সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি প্রার্থীরা 30%, তপশিল জাতি প্রার্থীরা 30%, তপশিল উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট যেখানে বলা হচ্ছে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরের 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষা প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি এবং উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে পারবেন যে রেলওয়ে সংশ্লিষ্ট রেলওয়ে যে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমে। এখানে যেমন আছে আহমেদাবাদ রেলের বেলায় www.rrbahmedabad.gov.in, এখানে আছে www.rrbajmer.org। এইভাবে দেওয়া থাকবে। যখন মূল বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। এরপর দেখতে পাচ্ছ যে পদে 7,951 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার রেলে নেবে, যেখানে 7,951টি শূন্যপদ রয়েছে। যেখানে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। C1 শূন্যপদ। কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় 4টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জেনারেল সার্ভিস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। B1 শূন্যপদ। শিলিগুড়ি রেল রিক্রুটমেন্ট বোর্ডে আছে 6টি শূন্যপদ। মালদা রেলওয়ে রিক্রুটমেন্টে আছে 7টি শূন্যপদ। এইভাবে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট আছে 12টি শূন্যপদ। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট দক্ষিণ পূর্ব রেলে আছে 15টি শূন্যপদ। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেখানে বলা হয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। A3 শূন্যপদ। মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 7টি শূন্যপদ রয়েছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 55টি শূন্যপদ রয়েছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দক্ষিণ পূর্ব রেলে আছে 6টি শূন্যপদ। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল TRD, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছর ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। A3 শূন্যপদ। মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পূর্ব রেলে 13টি শূন্যপদ রয়েছে। এবার কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পূর্ব রেলে 27টি শূন্যপদ রয়েছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দক্ষিণ পূর্ব রেলে 4টি শূন্যপদ এখানে রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছর ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। C1 শূন্যপদ। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এখানে 11টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল
পিওএ অ্যান্ড ব্রিজ সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কিংবা সিভিল ইঞ্জিনিয়ারে বিএসসি কোর্স পাসটা যোগ্য, দৃষ্টিশক্তি দরকার। A3 শূন্যপদ মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 20টি শূন্যপদ, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ পূর্ব রেলে 8টি শূন্যপদ এখানে রয়েছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 43টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 3 বছরের ডিপ্লোমা কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কোর্স পাসরা যোগ্য, দৃষ্টিশক্তি দরকার। C1 শূন্যপদ, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 4টি শূন্যপদ রয়েছে। মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 11টি শূন্যপদ রয়েছে। মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ পূর্ব রেলে 9টি শূন্যপদ রয়েছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 35টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কোর্স পাসটা যোগ্য, দৃষ্টিশক্তি দরকার। B1 এইভাবে কিন্তু শূন্যপদগুলো দেওয়া আছে। তো যারা যারা আবেদন এখানে করতে চেয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে বলা হয়েছে এখানে আবেদন কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsiliguri.gov.in। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in। এরপর দেখতে পাচ্ছ গৌহাটি www.rrb পাটনার ক্ষেত্রে www.rrbpatna.gov.in, গৌহাটির বেলায় www.rrbguwahati.gov.in। এইভাবে ওয়েবসাইটগুলো দেওয়া আছে। যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে চান তারা অবশ্যই ওয়েবসাইটগুলো দেখে নিয়ে আবেদন করতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের 2600 স্টেনো, যেখানে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি, স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে 2600 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে 80টি এবং 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত যথাক্রমে 100টি এবং 40টি শব্দ তোলার গতি থাকা দরকার। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় 1/8/2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে, আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 1/8/2024 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, তপশিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 8 বছর, তপশিলি হলে 13 বছর, ওবিসি হলে 11 বছর ও কেন্দ্রীয় সরকারের কর্মী আর প্রাক্তন সমরকর্মী যথাযথ বয়সের ছাড় পাবেন। পারিশ্রমিক কাজে শারীরিক এবং মানসিকভাবে সক্ষম ও সুস্থ হতে হবে। চাকরি হবে গ্রুপ বি নন গেজেটেড অফিসার পদে মূল মাইনে ও গ্রুপ বি নন গেজেটেড অফিসার পদে মূল মাইনে পে ব্যান্ড অনুযায়ী। এখানে শূন্য পদ রয়েছে 2006। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 2024 সালের স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে: কলকাতা, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক, কটক, সম্বলপুর, দিসপুর, শিলচর, আগরতলা, শিলং, ইম্ফল, আইজল, ইটানগর, কোহিমা, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি। এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব পার্ট 3টি পার্টে। 1 নম্বর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 50 নম্বরে 50টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নম্বরে 100টি প্রশ্ন হবে। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। সফল হলে স্কিল টেস্ট গ্রেড সি স্টেনো পদের বেলায় মিনিটে 100টি শব্দ তোলার গতিতে 10 মিনিটে স্টেনো টেস্ট হবে। তারপর ওই করতে হবে গ্রেড ডি স্টেনো পদের বেলায় মিনিটে 80টি শব্দ তোলার গতিতে 10 মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ওই ম্যাটারে 50টি শব্দ তোলার মিনিটে 50টি শব্দ তোলার গতিতে কম্পিউটার টাইপ করতে হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 17 আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.sscwb.gov.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কোর্টে 74 স্টেনো ক্লার্ক এবং গ্রুপ ডি, যেখানে বলা হয়েছে রায়গঞ্জ জেলা জাজ কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার গ্রুপ ডি
পদে 74 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, যেখানে বলেছে ইংলিশ স্টেনোগ্রাফার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিংয়ে শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে 40টি 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং কম্পিউটার চালানোয় যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে। বয়স হবে 32 বছরের মধ্যে। মূল মাইনে 32,100 থেকে 82,900 টাকা। শূন্য পদ এখানে 2টি। লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশনে যথার্থ ফিঙ্গার স্পিড বা টাইপিং যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শূন্যপদ 32টি। এরপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশনে যথার্থ ফিঙ্গারিং স্পিড বা টাইপিং যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 28,900 থেকে 74,500 টাকা। শূন্যপদ 7টি। প্রসেস সার্ভার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার চালানোয় দক্ষ থাকলে ভালো হয়। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা। শূন্যপদ 6টি। এরপর দেখতে পাচ্ছ যে উপরের সব পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। প্রার্থী বাছাই বা লিখিত পরীক্ষার মাধ্যমে ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ 100 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ে ডিটেকশন এবং ট্রান্সক্রিপশন টেস্ট 200 নম্বরের। সময় এখানে বলা আছে সময় থাকবে 45 মিনিট। তৃতীয় পেপারে 100 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট হবে, সময় 10 মিনিট। সবশেষে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। 20 নম্বরের কম্পিউটার চালানোর দক্ষতা দেখাতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় 2টি পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে 100 নম্বরের 100টি প্রশ্ন। এই সব বিষয়ে ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক। সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে ইংরেজি, বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। প্রতিটি পার্টে থাকবে 50 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট। প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড পদের বেলায় 100 নম্বর 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ, বেসিক অঙ্ক, নেগেটিভ মার্কিং আছে। সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 20 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.kolkatahighcourt.gov.in অথবা www.northdinaspur.dcourt.gov.in এখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর, জেলা স্বাস্থ্য দপ্তরে 109 নার্স, যেখানে বলা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নার্স পদে 109 জন ছেলেমেয়ে নিচ্ছে। যেখানে জিএনএম কোর্স পাস, পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 40 বছরের মধ্যে। সব ক্ষেত্রে তপশিল ওবিসি প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে 25,000 টাকা। শূন্যপদ 109টি। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 3রা আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.north24pargana.health.org অথবা www.whealth.gov.in এখানে গিয়ে তোমাকে এখানে আবেদন করতে হবে। এখানে স্টেট ব্যাংকে 273 জন অফিসার, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলেশনশিপ ম্যানেজার পদে 273 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। কোনো পাবলিক বা প্রাইভেট বা ফরেন ব্যাংক, ব্রোকিং বা সিকিউরিটিজ সংস্থায় রিলেশনস ম্যানেজার হিসেবে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/4/2023 হিসেবে 23 থেকে 35 বছরের মধ্যে। তো যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.sbi.co.in এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা পেয়ে যাবে।